হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি দেখাচ্ছি এঁচোড় চিংড়ি। আর এখানে আমি অলরেডি এঁচোড়টাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়টা আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, এতে করে এর আঠার পরিমাণটা অনেকটাই কমে যাবে। এবারে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এবার এই আলুটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিয়ে ওর মধ্যে আমি এখানে চিংড়িটাকে দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর তাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবারে এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে ভাজতে দেখতে পারছো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে। আমরা এই জলটা কিন্তু কোনো রকম শোকাবো না। আজকের এই চিংড়ি মাছের জলটা দিয়েই এঁচোড় চিংড়িটা করব, এতে করে কিন্তু এঁচোড় চিংড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই এই জলটার মধ্যে এবারে আমরা এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা ছিল সেটা যেন এঁচোড়ের মধ্যে খুব ভালো করে মিশে যায়, এতে করে এর স্বাদটাও ভালো আসবে। এঁচোড়টা হতে থাকুক, অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিচ্ছি আদা, জিরে, লঙ্কা, রসুন, টমেটো আর ধনে। এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এখানে আমার এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমরা যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ। এই পর্যায়ে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছ। এবার এই সমস্ত উপকরণকে আমরা মশলার সাথে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে, যাতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। এবারে ঝোল ফুটে আসলে নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রেডি। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না।